গুড মর্নিং। আজকে আমরা আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম। ট্যাক্সিতে আছে এই মুহূর্তে, আমার পাশে যিনি উনি আর কি ট্যাক্সি চালাচ্ছে। এখানে আমরা যেমন আর কি উবার ইউজ করি, এখানে মেন ট্যাক্সি অ্যাপ হচ্ছে ইয়ানডেক্স। তো আমরা ইয়ানডেক্স করে এখন যাচ্ছি আলা আরচা ন্যাশনাল পার্ক। বাসে করে গেলে অনেক কম সময়, অনেক কম টাকা লাগতো, হয়তো 50 কি 100 সোম লাগতো পার পারসন। আর কারেন্সি এখানে ইন্ডিয়ার সমান, তার মানে আমি যদি বলি 100 সোম, তার মানে অ্যারাউন্ড 100 টাকা আর কি। তো আমি ট্যাক্সি করে যাচ্ছি, আমার লাগছে প্রায় 1000 টাকা, কারণ বাসে করে গিয়ে লাভ নেই। তার কারণ বাসগুলো হয়তো এভরি 2 আওয়ার বা এরকম কিছু, আর আমাদের হোটেল থেকে সেই ট্যাক্সি নিয়ে বাস স্টপে যেতে হতো, আবার সেখান থেকে বাস নিতে হতো। এত ঝামেলা না করে আমরা জাস্ট ট্যাক্সি নিয়ে নিলাম। তো আলা আরচা ন্যাশনাল পার্কে যাচ্ছি, ওখানে একটু হাইকিং করব। খুব সুন্দর ন্যাশনাল পার্কটা, একদম পার্কের শেষে একটা গ্লেশিয়ার আছে, কিন্তু আজকে প্রায় 34-35 ডিগ্রি মতো টেম্পারেচার। আমরা অদূর হাঁটতে পারবো না, প্রায় 8-10 কিলোমিটার হয়তো ওয়ান ওয়ে হাঁটা। তাই আমরা যতটা পারবো যাব, তারপরে আবার ব্যাক করে ফিরে আসবো স্টার্টিং পয়েন্টে, তারপরে আবার ওখান থেকে ট্যাক্সি নিয়ে বিশকেকে ফিরে আসবো। তো নেক্সট ভিডিওটা করব হয়তো আলা আরচা ন্যাশনাল পার্ক থেকে। ইন বিটুইন হয়তো আরও একটা ভিডিও করতে পারি রাস্তাঘাট দেখানোর জন্য। এই আলা আরচা পার্কের দিকে যাচ্ছি, কিন্তু এই ভিডিওটা করছি জাস্ট দেখানোর জন্য যে এই শহরটা খুবই সুন্দর। চারিদিকে গাছ, প্রচুর গাছ এখানে। তার ডান দিকে বাঁ দিকে অনেক ফ্ল্যাটও আছে। বাঁ দিকে হয়তো দেখতে পাচ্ছেন, কিন্তু ডান দিকে প্রচুর ফ্ল্যাট আছে। আর একদম সামনে একটা বিশাল মাউন্টেন রেঞ্জ। আমি জানি না মাউন্টেন রেঞ্জটার নাম কি, হয়তো টিয়ানশেন মাউন্টেন রেঞ্জই হবে এটা, কিন্তু খুব খুব সুন্দর এখানটা। আমরা আলা আরচা ন্যাশনাল পার্কে পৌঁছে গেছি। জাস্ট হাইক শুরু করলাম, মানে 10 মিনিট হলো হাইক করছি আর কি। আমরা দুটো ভিউ পয়েন্টে যাব। নেক্সট ভিউ পয়েন্টের নাম হচ্ছে ব্রোকেন হার্ট, তারপরটা হচ্ছে টেপসি প্ল্যাটো। আমরা টেপসি প্ল্যাটো অবধি যাব। আর গাড়ি করে যে এলাম ট্যাক্সি করে, এন্ট্রান্স ফি 700 সোম নিল, মানে 700 টাকা ট্যাক্সির জন্য। ট্যাক্সি তো আমরা ছেড়ে দিয়েছি, আর এখানে পার্ক গেটের সামনে অন্য কোনো ট্যাক্সিও দেখলাম না। সুতরাং ফেরার সময় জানি না কীভাবে বিশকেক অবধি যাবো। দেখা যাক, কিছু একটা ব্যবস্থা করবো নিশ্চয়ই। ঘুরিয়ে দেখাচ্ছি ভিউটা। আমাদের ফার্স্ট স্টপ ব্রোকেন হার্ট, এখনো হয়তো আরও আধ ঘন্টা মতো হাঁটতে হবে। উঠছি তো উঠছি ওপরের দিকে, আর যত ওপরে উঠছি ভিউটা আরও সুন্দর হচ্ছে। পৌঁছে গেছি আমরা ব্রোকেন হার্ট ভিউ পয়েন্টে। এখান থেকে আমি ঘুরিয়ে চারদিকের ভিউটা দেখাচ্ছি। নিচে যে পাহাড়ি নদীটা দেখতে পাচ্ছেন, আমরা প্ল্যান করছি টেপসি প্ল্যাটোতে যেতে যাচ্ছি এখন, সেখান থেকে ফিরে নামবো কার পার্কে, তারপরে আবার বাঁ দিকে হেঁটে ওই পাহাড়ি নদীটা অবধি যাব। জানি না অদ্দূর হাঁটার আমার দম হবে কি না, তবে চেষ্টা করছি। সোজা অ্যানাদার 700 মিটার্স টেপসি প্ল্যাটো, ওটা হবে আমাদের ফাইনাল স্টপ। তার কারণ আর বেশি দূরে যাওয়া যাবে না, আমার আর দম নেই, আর গরমও খুব আজকে এখানে। উঠছি তো উঠছি ওপর দিকে, আর প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি। ফার্স্ট অফ অল, এটা হাই অল্টিটিউড, শ্বাসকষ্ট এমনিতেই হয়, তার মধ্যে ফিটনেস আর স্ট্যামিনাতে দুটোতেই আমি জিরো, খুবই কম আর কি।
কিন্তু তাও আর কি কোনো মতে চেষ্টা করছি যতটা অবধি যাওয়া যায় আর কি। তো যেটা বললাম নেক্সট স্টপ যে প্লাটুটা আছে ওই প্লাটুটা অবধি যাব, সেখান থেকে চেষ্টা করবো আবার নেমে কার পার্ক অবধি যাওয়ার, তারপরে ওই পাহাড়ি নদীটা অবধি যদি যাওয়া যায় আর কি, যদি অতক্ষণ হাঁটতে পারি। এবার আমরা ফিরে যাব নিচের দিকে। যেখানে দেখতে পাচ্ছেন যে অনেকে ওপরে উঠছে, সবারই ওয়াকিং স্টিক আছে, আমরাই শুধু এসেছি ওয়াকিং স্টিক ছাড়া। খুবই ডিফিকাল্ট এখানে ওয়াকিং স্টিক ছাড়া। আর এই যে পাহাড়টা আমি এবার জুম করব, গোপ্রো হলে জুম করতে পারতাম না, তাই ফোন দিয়ে করছি। আচ্ছা দেখুন ওইখানে, ওইটা হচ্ছে গ্লেশিয়ারটা। অনেকে ওই গ্লেশিয়ার অবধি যায়, 2-3 দিন লাগে হয়তো পুরো ট্রিপটা করতে, ওখানেই থাকে, ক্যাম্প ট্যাম্প করে তারপরে ফিরে আসে আর কি। তো আমরা এখান থেকে নিচে নামবো এবার কার পার্কের দিকে, আর পারলে ওই পাহাড়ি নদীটাই যাব। ওপর থেকে নিচে নামাটা আরও ডিফিকাল্ট, তার কারণ খুব পা হড়কাচ্ছে। আমি তো একবার প্রায় আটটোলে খাদেই পড়ে যাচ্ছিলাম। জাস্ট অপূর্ব সুন্দর এই জায়গাটা, দুদিকে ভ্যালি আর হাই স্পিড নদী বয়ে যাচ্ছে আর কি সামনে দিয়ে।